দেশে একসঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে হাম ও ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা ১,৩১,০০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৮৪৭ জনের। বিশেষজ্ঞদের মতে টিকাদান থেকে বাদ পড়া শিশু, শূন্য ডোজ ও আংশিক টিকা নেওয়া শিশুর সংখ্যা বৃদ্ধি এবং কার্যক্রমে বিলম্বের কারণে হাম ছড়াচ্ছে। অন্যদিকে বর্ষার বৃষ্টি ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়ায় ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। চলতি বছর ডেঙ্গু ভাইরাসের ধরনে এসেছে পরিবর্তন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর তথ্য অনুযায়ী পরীক্ষিত নমুনার ৯১% বেশি ক্ষেত্রে শনাক্ত হয়েছে DENV-3 সিরোটাইপ। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৬,৬৮৪ জন, মারা গেছেন ৫৯ জন। চিকিৎসকদের পরামর্শ, জ্বর ও সতর্কতামূলক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে। আমার ছেলেরে ভর্তি করাইছি, ওর ঠান্ডা কাশ ছিল, জ্বর ছিল, ভর্তি করাইছি। ভর্তি করানোর পর ওর হাম হয়েছে, তারপর চিকিৎসা করাইছি। এখন ইনশাল্লাহ একটু মোটামুটি ভালোই আছে। জ্বর ছিল, জ্বরের পরে আর কি গোড়া হয়েছিল, পরে ভোলা নিয়েছিলাম। ভোলা 3 দিন পর পরীক্ষা দেওয়া দেখবে কইছে হাম না। বাচ্চার গায়ে দানা দানা লাল বেশি হয়েছে, জ্বর হয়েছে, তো হাসপাতাল ভর্তি হয়েছি, সেখান থেকে এখানে পাঠিয়ে দিছে। এই ছেলেরকে হামরোগ ধরা পড়ছে, এক সপ্তাহ কালকে আর কি ডাক্তার দিছে। এখানে সাধারণত ভর্তি হয়েছি। আমার বাচ্চার ঠান্ডা কাশ আর নিউমোনিয়ার কিছু আংশিক সমস্যা আছে, এই জন্য। প্রথমে গায়ে লাল ডোর দাগ ছিল, ওই ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে যে হাম হয়েছে। আমার ভান্ডারিয়া তো চিকিৎসা নাই, তারপর শেরে বাংলা পাঠাই দিচ্ছে ওখান থেকে।